আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শিহাবুদ্দিন আছি মালয়েশিয়া থেকে। আজকে ছুটির দিন, তো আমরা সকালে বের হয়ে গেছি ঘোরার উদ্দেশ্য। আর আমার সাথে আছে আমার মামা আছে, আছে মামাতো ভাই, আছে খালাতো ভাই, আর পিছনে আছে রানা মোল্লা আছে, আছে জুয়েল ভাই আছে। তো সকলে আমরা মেন রোডের সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি, যেহেতু আমাদের গন্তব্য একটু দূরে, তাই আমরা হেঁটেই যাচ্ছি। আর এখানে দৃশ্যটা অনেক সুন্দর, মেন রোডের সাইড দিয়ে। এখান থেকে আমরা ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি। তো আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বিদেশের হাইওয়ে গুলো অনেক সুন্দর, আর হাইওয়ের পাশ দিয়ে এই মার্কেট গুলো অনেক সুন্দর মার্কেট। এখানে অনেক ভালো লাগে এখানের দৃশ্যটা, তাই আমরা এই রাস্তার ফুটপাথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমরা এই যে এখন একটা মাঠ পার হচ্ছি, অনেক বড় একটা মাঠ। ফুটবল খেলার পরিকল্পনা করছি। তো আমার খালাতো ভাই বলতেছে যে এখানে আমরা ফুটবল খেলার মাঠ বানাবো, অনেক বড় একটা মাঠ। কিন্তু সমস্যা হলো এটা একদম হাইওয়ে রোডের পাশে, এখানে খেলাধুলা একটু খুব রিস্ক। মার্কেট আর এটা হাইওয়ে, এখানে সামনে ট্রাফিক যেহেতু, তাই গাড়িগুলো এখানে ওয়েট করতেছে। আমরা এরকম ভাবে রাস্তাদের পাশ দিয়ে যাচ্ছি, অনেক সুন্দর দৃশ্য রাস্তার পাশ দিয়ে। আর রানা মোল্লা সামনে আছে, জুয়েল ভাই সামনে আছে। তো এখানের পরিবেশটা মনে হচ্ছে একদম গ্রাম্য একটা পরিবেশ। যদি আমরা এই সাইডটা দেখি তাহলে মনে হয় আমরা একদম গ্রাম্য একটা পরিবেশের মধ্যে, মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু তার পাশে রয়েছে হাইওয়ে রোড, একদম হাইওয়ে রোড, অনেক সুন্দর দৃশ্য। এখানে হয়তো বা ভবিষ্যতে এখানে কোনো প্রকল্প হবে বড় ধরনের, যার জন্য জায়গাটা এখানেও ফাঁকা রয়েছে। হয়তো বা খুব দ্রুত এখানে একটা আহ ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি হয়ে যাবে। এটা রাস্তার সাইডের একটা দৃশ্য। আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, আর একটু গেলে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। সবাই কিন্তু হাঁটতেছে, সবাই হাঁটতেছে। আমি রাস্তা পার হয়ে চলে আসছি, আর তারা একসাথে আবার পার হবে। তো এখানে যেহেতু ট্রাফিক সিগন্যাল, আর সিগন্যালে গাড়িগুলো দাঁড়িয়ে গেছে, আর সবাই রাস্তা ফের পার হয়ে গেলাম। আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা, আমরা তার দিকেই যাচ্ছি এখন। অনেক সুন্দর একটি জায়গা, এইটাকে বলা হয় ইকো পার্ক। আর আমরা এই ইকো পার্কে এখন যাব এবং ভিতরে যে দৃশ্যগুলো আছে সেগুলা তুলে ধরার চেষ্টা করব। এখানে খুবই চমৎকার জায়গা, এখানে মালয়েশিয়ান যারা আছে এখানে ফ্রি টাইম এখানে সময় দেয়, এখানে ঘোরাফেরা করে। এটা অনেক বড় একটা পার্ক এটা। আর এদিকে রেস্টুরেন্ট আছে এবং হোটেল আছে, এখানে মানুষ ঘোরাফেরা করে, এবং কেউ যদি এখানে থাকতে চায় তারা এখানে থাকতে পারবে। আমরা অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা চলে আসছি এখন ইকো পার্কের মধ্যে। তো আমার সাথে জুয়েল ভাই আছে। আমরা এখন এই হাইওয়ে রোড থেকে একদম নিচে চলে আসছি, এটা একটু নিচু জায়গা। আর আমরা এখানে চলে আসছি সবাই, আমরা এখানে একটু ঘুরবো। এখানে জায়গা যেহেতু অনেক বড়, হয়তো আমরা অল্প সময়ের মধ্যে এটা ঘুরে শেষ করতে পারবো না। তারপরে আমি একটু চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর জন্য। আবার আমার সাথে যারা আছে তারা
এখানে ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছে, তারা ছবি তুলতেছে। এখানে আলামিন ছবি তুলতেছে, আর পিছনে একটা বড় একটা পুকুর দেখতেছেন, আর তার ওই পাশে আছে একটা ব্রিজ। সালাম আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে আমরা ঘুরতে আসছি একটা পার্কে। কেমন দেখা যায় দেখাবো আপনাদেরকে। ওকে, ওকে, তো জুয়েল ভাই এখানে আছে। আমরা এখন একটা সেতুর উপর দিয়ে যাচ্ছি, আমি আর মামা। তো এখান দিয়ে আমরা, আপনারা যে পুকুরটা দেখছেন, এই পুকুরের মাঝখানে একটা সেতু আছে, আর সেই সেতুটার উপর দিয়ে আমরা এখন হেঁটে চলে যাচ্ছি। এখান দিয়ে সবাই হাঁটাহাঁটি করে, সবাই এখানে বিকালের টাইমে সবাই দৌড়াদৌড়ি করে। তো আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। পিছনের দৃশ্যটা সবাই দেখুন, অনেক সুন্দর। আর ওই ব্রিজটা আরো অনেক সুন্দর, অনেক জোস। যে এখানে মেহরাজ ভাই এখানে ব্যায়াম করতেছে। এই যে কেউ যদি হাঁটতে না পারে তাহলে এই মেশিনের উপরে এখানে শুধু দাঁড়িয়ে থাকবে, আর অটোমেটিক তার হাঁটা হয়ে যাবে। তো আমার ভাই সেটা ট্রাই করতেছে। যে আমার মামা একটু ব্যায়াম করার চেষ্টা করতেছে। আপনারা দেখুন যে মামা কিভাবে ব্যায়াম করতেছে এখানে। এই যে মামা ব্যায়াম করতেছে, অনেক সুন্দর এখানে। তার পাশে মেহরাজ ভাই, আর আমি আছি তার অপোজিটে। জায়গাটা অনেক সুন্দর, অনেক চমৎকার একটা জায়গা। একটু চেষ্টা করতেছি যে এখানে কিভাবে ব্যায়াম করা যায়। যদি ফার্স্ট টাইম, এতটা অভিজ্ঞতা নাই আমার। তো ব্যায়াম করার পরে আমরা এখন চলে যাচ্ছি আবার সামনের দিকে। আমরা এখন অপোজিটে চলে আসছি, এটা অন্য সাইড। এখানে সবাই খেলাধুলা করে, ব্যায়াম করে, এবং এখানে আপনার মাছের খাবার দিচ্ছে এরা, এবং খাবার দেওয়ার সাথে সাথে এই মাছগুলো খেয়ে ফেলতেছে। এখানে প্রচুর মাছ। এখানে মাছগুলো সব অনেক সুন্দর। তারা এরকম উপর থেকে রুটি দিচ্ছে, মাছগুলো খাচ্ছে, অনেক চমৎকার। বিদেশি ভাই নাকি? হ্যাঁ ভাই, কি অবস্থা? এই তো ভাই। মাছের অবস্থা সব ধরনের মাছ আছে না? ওই যে কত বড় বড় কচ্ছপ। ওই পাশে বক গুলো বসে আছে, তারাও সুযোগ মতো একটা মাছ ধরবে। এই যে বড় একটা কচ্ছপ, একটা বড় একটা কচ্ছপ দেখুন, অনেক বড় একটা কচ্ছপ। অনেক ধরনের মাছ এখানে।